হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদের নিয়ে যাব সোনারপুর বইমেলায়, যেটা শুরু হয়েছিল 12ই ডিসেম্বর এবং চলবে 21শে ডিসেম্বর পর্যন্ত। কিভাবে আসবে? সোনারপুর স্টেশনে নেমে সোনারপুর 1 নম্বর স্টেশনের পাশ দিয়ে যে রেল কোয়ার্টারের গলি চলে যাচ্ছে, সেটা ধরে সোজা আসলেই তোমরা পৌঁছে যাবে বইমেলায়। তো চলো যাওয়া যাক। আমি পড়িয়ে ফিরছি এখন, আর ওখানে গিয়ে আমি হয়তো ওয়েট করবো, মা বাবারাও আসবে। আজকে পুরো মেলাটা একসাথে ঘুরবো সবাই মিলে, আর ভীষণ মজা হবে। আর যেতে যেতে দেখলাম রাস্তার পাশে এত দোকান, দেখে যে কি ভাল লাগছিল। তো চলো, গল্প করতে করতে চলেই এলাম প্রায়। আর মেলায় একদম ঢুকে বাঁ দিকেই পড়বে কাউন্টার। হ্যাঁ, বই মেলায় ঢুকতে গেলে কিন্তু এখানে 10 টাকা দিয়ে টিকিট কাটতেই হবে, তবেই তুমি বই দেখার জন্য বা বই কেনার জন্য বই মেলায় ঢুকতে পারছো। তো চলো যাওয়া যাক, পুরো মেলাটা এবার ঘুরে দেখবো আমরা। আর আমাকে একটু সামনে গিয়ে ওয়েট করতে হবে, কারণ মা বাবা বোন এখনও এসে পৌঁছায়নি। তো চলো এখানে বসে একটুখানি ওয়েট করি, ওরা চলে আসলে তারপর পুরো মেলাটা একসাথে ঘুরবো আমরা সবাই। এখানে বোধহয় ওনারা কিছু প্রোগ্রামের অ্যারেঞ্জ করছেন, তো চলো বসি। ওখানে গিয়ে অনেকগুলো সিট ফাঁকাও আছে, বসার জায়গাও পাওয়া যাবে। আর ততক্ষণ আশা করি ওরা চলেই আসবে। এই যে ইনি মান্নাদের একটি গান বেশ সুন্দর গাইছিলেন, কিন্তু কপিরাইট ক্লেম যদি চলে আসে, তাই জন্য আমি রাখতে পারলাম না গানটা। তো চলো, ওরা ফোন করলো একটু আগে, ওরা চলে এসেছে। চলো যাওয়া যাক, ওদেরকে খুঁজিয়ে এবার গিয়ে। এই যে মহারানী, মা বাবা সবাই হাজির। তো চলো এবার যাওয়া যাক, বইমেলার টিকিটটা কেটে এবার ঢুকি বইমেলার মধ্যে। সেদিন প্রচণ্ড ভিড় হয়েছিল, আর এইবার সোনারপুর বইমেলার প্রধান ভাবনা ছিল ভাটিপথের দক্ষিণ 24 পরগনা। আর হ্যাঁ, এখানকার বইমেলার টাইমিং কিন্তু 9টা পর্যন্ত, মানে 9টা বাজতে না বাজতেই কিন্তু সমস্ত বইয়ের দোকানগুলো বন্ধ হতে শুরু করে। তাই চেষ্টা করো একটু আগে আগে আসার, তাহলে সুন্দরভাবে তোমরা পুরো বইমেলাটা ঘুরতে পারবে, বইগুলো ভালোভাবে দেখতে পারবে বা কিনতে পারবে। এখানে কিন্তু ছোট থেকে বড় সব বয়সেরই নানান ধরনের বই তোমরা পেয়ে যাবে। সাহিত্য, উপন্যাস, কবিতা কি নেই এখানে, নানান ধরনের বই কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু ছোটদের জন্য রয়েছে নানান ধরনের ছবি আঁকার বই, বড়দের জন্যও রয়েছে। এই দেখো, ইকিগার একটা বাংলা সংস্করণ এখানে আমরা পেয়ে গেলাম। আরাবিয়ান নাইটস, আলাদিন, সমস্ত ধরনের বই কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও রয়েছে কিরিটি, ফেলুদা সমগ্র, শার্লক হোমস, নানান ধরনের নানান স্বাদের বই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর বই যখন কিনবে সমস্ত দোকানগুলো দেখে তবেই কিন্তু বই কিনো। মোটামুটি সমস্ত দোকানে প্রায় 10% ছাড় দেয়, আবার কিছু কিছু দোকানে কিন্তু এর থেকে বেশিও দেয়। তাই বই যখন নিচ্ছ ভালোভাবে দেখে সমস্ত দোকান থেকে তবেই কিনো। তো চলো এখন এখান থেকে যাওয়া যাক। আর ঘড়িতে সবে 9:30 বাজে, তাতেই দেখো সমস্ত বুক স্টলগুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে এসছে। তো চলো এখন আমরা বাইরে যাচ্ছি। আর এসে আমরা নিয়ে নিয়েছি এই গরম গরম মোমোটা, আর ভীষণ ভালো ছিল খেতে। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম মোমো মানে তো আলাদাই একটা ব্যাপার। এখানে একটা হ্যান্ডমেড জুয়েলারিসের স্টল দেখতে পেলাম, আর ক্লে জুয়েলারিসগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর সবকটাই কিন্তু প্রায় রিজনেবল প্রাইসের মধ্যে। আর তারপর চোখে পড়লো একটা হ্যান্ডমেড কেক আর চকলেটের দোকান। ব্যাস কে আটকায়, এখান থেকে কিন্তু আমি একটা কেক নিয়ে নিয়েছিলাম। আর চকলেটগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে, একবার এসে দেখতে পারো। এই বক্স যদি তুমি চাও কাস্টমাইজ করে দিতে পারবো, যেরকম লেখা থাকবে। তো এখন আমি এসছি হস্তশিল্পের এই সেকশনটাতে। এখানে কিন্তু নানান ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে। আর মেলা কিন্তু তখন প্রায় ফাঁকা ফাঁকা, কারণ 10টা বাজে। আর এখানে কিন্তু নানান ধরনের মেয়েদের কুর্তি, শাল, শীতের সোয়েটার আর নানান ধরনের ব্যাগ তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো কি সুন্দর ঘর সাজানোর হাতে বোনা জিনিসপত্র। তো একবার এসো, দেখে যাও, ভালো লাগবে। এখানে কিন্তু একটা ফার্নিচারের স্টলও বসেছিল, আর এতক্ষণ আমি বাবাকে দেখলাম কোনো একটা দোকানে গিয়ে জিনিসপত্র দেখতে। চলো আস্তে আস্তে এবার বাড়ি ফেরার পালা। আর বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো কী কী কিনলাম আজকে মেলা থেকে। তো এখন তোমাদেরকে আমি দেখাবো আমি কী কী কিনলাম মেলা থেকে। আমি নিয়েছি এই ভূতের গল্পের বইটা, একটা বুকমার্ক, আর এই যে একটা ইয়ারবাডস রাখার একটা কেস মতন, বেশ ইউনিক লাগলো এটা দেখতে আমার, তো নিয়ে নিয়েছি। আর তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।